সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল পথ দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, পুরস্কৃতর পথ দেখান, যাদেরকে পুরস্কৃত করেছেন তাদের পথ দেখান। গায়রিল মাগদুবি আলাইহিম, অভিশপ্তদের পথে নয়, ওয়ালা দাল্লিন, বিভ্রান্তদের পথে নয়, সরল পথে পথ দেখান যারা কান্দ। আল্লাহ বলেন এদেরকে কোরআন হেদায়েত করবে। আল্লাহু আকবার। এই কোরআন আবু জাহেলকে হেদায়েত করে নাই, উতবা সাইবাকে করে নাই। কারণ তারা মনে করতো মুহাম্মদ আমাদের ভাতিজা, আমরা লাগি তার চাচা, চাচার থেকে ভাতিজা বেশি বোঝে না, ভাতিজার থেকে হেদায়েত হওয়ার দরকার নাই। এই জন্য তারা নিজেদেরকে ছোট বানায় না, ভিখারি বানায় নাই, মুহতাজ বানায় নাই, হেদায়েত তারা পায় নাই। আল্লাহ নবী অনেক কান্দেছেন তাদের জন্য, নবী অনেক কেঁদেছেন তাদের জন্য, লাভ হয় নাই। আবু তালেবের ইন্তেকালের টাইমে নবী কেঁদেছেন, চাচাদের জন্য নবী কেঁদেছেন। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম ফাহুম লা। এদেরকে ভয় প্রদর্শন করুন আর নাই করুন, এরা কোনোদিন হেদায়েত পাবে না, এরা কোনোদিন সঠিক রাস্তার সন্ধান পাবে না। কারণ হেদায়েতের জন্য এরা ভিক্ষুক হয় নাই, মুহতাজ সাজে নাই। হেদায়েতের ভিক্ষুক সাজা ছাড়া কোরআন হেদায়েত করবে না। কথা ঠিক কিনা? মেরে মায়ের দোস্ত আবু বকর সবসময় কাঁদতেন, আল্লাহ আমি যে ধর্মে আছি আমার মনে শান্তি নাই। ওমর বলতেন, আল্লাহ আমি যে ধর্মে আছি এর থেকে যদি আরো একটু দামি ধর্ম, গ্রহণযোগ্য ধর্ম যদি আমি পাই, সাথে সাথে ওই ধর্ম গ্রহণ করব, বাতিল ধর্মে থাকবো না, কর্তাদার ধর্মে থাকবো না। তাদের ভিতরে প্রেরণা একটাই ছিল, সঠিক ধর্মের সন্ধান পেলে সাথে সাথে ওই ধর্ম গ্রহণ করব। এই জন্য তারা দাওয়াত পাওয়া মাত্রই মুসলমান হয়ে যায়।